লন্ডনের ট্রাম আর ইংল্যান্ডে বিয়ারের দাম, এর সঙ্গে অস্ট্রেলিয়ার পেনির কি সম্পর্ক জানেন? আর একটু ভালো করে বলি, মাঝখানে রয়েছে কলকাতা টাঁকশাল। এই চারটের সম্পর্ক নিয়েই আজকের গল্পটা, আর তার সঙ্গে জার্মানি। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1915 সালে 4 ফেব্রুয়ারি আটলান্টিক মহাসাগরকে যুদ্ধ এলাকার অন্তর্ভুক্ত বলে ঘোষণা করে দেয় জার্মানি। ইংল্যান্ডে তখন ট্রামের ভাড়া মেটানো এবং বিয়ারের দাম মেটানোর জন্য 1 পেনি মুদ্রার খুব চাহিদা। ইংল্যান্ডের 2টি টাঁকশাল তখন আর নতুন করে বাড়তি পেনি তৈরি করার অবস্থায় নেই, যদি বা তৈরিও করে, কিন্তু পয়সা ভর্তি জাহাজ যে জার্মানি ডুবিয়ে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই। অস্ট্রেলিয়ার মেলবোর্নে তখন টাঁকশাল তৈরি হয়ে গেছে, কিন্তু মাস্টার ডাইস তৈরি করার দক্ষতা তখনও টাঁকশালের কোনো কর্মীর নেই। ব্রিটিশ সাম্রাজ্যে কলকাতা টাঁকশালের কর্মীদের দক্ষতা তখন প্রশ্নাতীত। স্বভাবতই কলকাতা টাঁকশালকেই দায়িত্ব দেওয়া হয় অস্ট্রেলিয়ার পেনি ও হাফ পেনির মাস্টার ডাইস তৈরি করার। শুধু মাস্টার ডাইস তৈরি করাই নয়, 1916 এবং 1917 সালে অস্ট্রেলিয়ার জন্য কলকাতাতেই তৈরি হয় আধ পেনি এবং 1 পেনির মুদ্রা। সাধারণত কলকাতা টাঁকশালের মুদ্রায় কোনো মিন্ট মার্ক ব্যবহার করা হয় না। মিন্ট মার্ক মানে এমন এক চিহ্ন যেটি দেখে বোঝা যায় মুদ্রাটি কোথায় তৈরি। কলকাতা টাঁকশালের কোনো মুদ্রায় এই প্রথম মিন্ট মার্ক ব্যবহার করা হলো। আই মানে ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার এই সময়ের মুদ্রাগুলির মধ্যে কলকাতা টাঁকশালে তৈরি মুদ্রার বিশেষ জায়গা রয়েছে, কারণ প্রথমত মুদ্রাটিতে বিশেষ মিন্ট মার্ক রয়েছে, দ্বিতীয়ত এই সিরিজের সব 1 পেনি ও আধ পেনি মুদ্রার মূল ছাঁচ কলকাতাতে তৈরি। কলকাতা টাঁকশালে তৈরি মুদ্রার ব্যাপারে যাদের বিশেষ আগ্রহ রয়েছে তাদের কাছেও এই মুদ্রা দুটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্টে জানান।